হ্যালো মা, কেমন আছো তুমি? হঠাৎ করে আমাকে ফোন করতেছো কেন? হ্যাঁ, তোমার জ্ঞান আমার আর নিতে সহ্য হয় না, বুঝছো? তুমি আর আমাকে ফোন দিও না। মানুষের ছাওয়া গিয়ে দেখ, মানুষের বাচ্চা গিয়ে দেখ রাজনীতিতে কত কি করতেছে। আর তুই, তোর মা এত বড় সাপোর্ট থাকতে তুই কিছু করতে পারিস না। আমার মায়ের দেয়া রাজনীতি যদি আমি শিখি, তাহলে 1 বছরের মাথায় আমাকে উপরে যাইতে হবে। জনগণ আমাকে পাঠাই দেবে। ও রাজনীতির দরকার নেই। ও, এখন মা পর হয়ে গেল, এখন জনগণ আপন হয়ে গেল। এ বেটা এ, মানুষ করলাম তোকে কিসের জন্য রে? তুই কি কখনো নির্বাচন করবি না? বাংলাদেশের পরিবেশ যদি আগের মতো সুন্দর হতো, তাহলে একটা কথা ছিল নির্বাচন করার কথা। যে পরিবেশ বানায় রাইখা আইছো, ওখানে গেলে ডাইরেক্ট উপরে। তাহলে আমার পর আমার ছেলে ক্ষমতা করবে না, হস্তান্তর করবে না নাকি? হ্যাঁ, আরে বেটা, এরকম মা অন্য কারো ছেলের কপালে নাই, বুঝলি? তোর কপাল ভালো। আমার দরকার নাই ওরকম রাজনীতির। যে রাজনীতিতে জীবনের নিশ্চয়তা নাই, সেই রাজনীতি কইরা আমার কোনো লাভ আছে? এমনিতেই জনগণের পিছন মাইরা রাইখা আইছো, তার জ্বালায় বাঁচি না। আমি না হয় দোষ করছি জনগণের কাছে, তুই কেন ভয় পাচ্ছিস? বাংলাদেশে যাবি, মনোনয়ন নিবি, নির্বাচন করবি, এমপি হবি, দেশ চালাবি, ব্যাস। মন গড়া কথা আর স্বপ্নের মতো কাহিনী বললেই মা সত্য হয়ে যায় না। এসব জ্ঞান আমাকে না দিয়ে ওবায়দুল কাদেরকে আর ওই ইয়াকে গিয়ে দাও, বুঝছো? হ্যালো, এই ওয়াজেদ জয়, আমি এমনি এমনি তোকে দায়িত্ব দিতে চাইতেছি? আমি দেশে যাইতে পারবো না রে বাবা, এই জন্য তো তোকে দায়িত্ব দিতে চাইতেছি। নেক্সট প্রধানমন্ত্রী তুই। দরকার নাই। যে টাকা আমার অ্যাকাউন্টে এখন পর্যন্ত পড়ে আছে, ওই টাকা খাওয়ার লোক নাই। এত টাকা পয়সার আমার লোভ নাই, বোঝো নাই? জীবন আমার কাছে বেশি। এরকম করে ভয় করে দেশ চালাইলে হইব? হ্যাঁ, কি পোলা মানুষ করলাম রে বাবা, রাজনীতিতে ভয় করে? হ্যাঁ, প্যান্ট মুতে দিতেছে প্যান্টে। হ মা, আমি ভয় করি। আমার দ্বারা এসব সম্ভব না। তুমি ফোনটা রাইখা দাও। আমাকে এইসব বিষয় আর কখনো জানাবা না, এবং ফোন করে ডিস্টার্ব করবা না। বাই। হ্যালো বেটা, শোন শোন বেটা, হ্যালো। ওই বেটা রেখে দিলি? বেটা কথা শোন, শুনে যা। রেখে দিল।